চায়ে যদি কেউ চিনি না দেয় তখন কিন্তু সেটা পান করতে তিতকুল লাগে। আবার যদি তুমি কম চিনি দাও তাহলেও কিন্তু সেই চা পান করে মজা পাওয়া যায় না। আবার যদি ধরো কেউ অতিরিক্ত চিনি দেয় তাহলে সেটাও কিন্তু পান করার অযোগ্য হয়ে ওঠে। ভালোবাসার ক্ষেত্রেও না ঠিক এটাই ঘটে। যদি তুমি কাউকে কম ভালোবাসো বা গুরুত্ব কম দাও তাহলে সম্পর্কটা পুরো কেটে যাবে। আবার যদি তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো, তুমি যদি কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ো তখনও কিন্তু সেই সম্পর্কটা টেকে না। তার কারণ হচ্ছে আমরা যখন কারোর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, যদি সেটা আমার একার তরফ থেকে হয় তখন কিন্তু সামনের মানুষটি বিরক্ত হয়ে উঠবে। আমার এই অতিরিক্ত ভালোবাসা তার কাছে কিন্তু বোঝা স্বরূপ হয়ে দাঁড়াবে। এটা কেন হয়? আমরা তো চাই মানুষটি আমাকে অনেক ভালোবাসুক। আমি তোমাদেরকে বহু ভিডিওতে বলেছি যে প্রতিটি মানুষেরই তো প্রধান চাহিদা থাকে আমার ভালোবাসার মানুষটি আমাকে পাগলের মতো ভালোবাসুক, কিন্তু বাস্তবে এটা ঘটে না। কেন বলছি? তুমি যাকে অতিরিক্ত ভালোবাসবে, যার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়বে, তখন না একটা ঘটনা ঘটে। সেটা হলো তোমার সবসময় মন বলবে তাকে আগলে আগলে রাখবো, সেই মানুষটিকে যেন অন্য কেউ ছুতে না পারে, ওই মানুষটি যেন কেবল আমারই থাকে, আমার মনের ইচ্ছাগুলি যেন বোঝে, আমার কথা মতো যেন চলে। এরকম কিছু চাহিদা বা এরকম কিছু মনের ইচ্ছা কিন্তু আমরা আমাদের অজান্তে তার উপরে চাপাতে থাকি। কারণটা হলো আমরা যদি কাউকে আমাদের জীবনের প্রধান অবলম্বন করে ফেলি তখন কিন্তু আমরা ভিতরে ভিতরে ইনসিকিউর ফিল করি তার হারানোর। আমরা এটা ভাবি যদি হারিয়ে ফেলি কোনো রকম ভুল করা যাবে না, ও যেন কোনো ভুল না করে ফেলে, ও যেন অন্য কোনো দিকে না তাকাই। স্রেফ এটা করতে গিয়ে অনেক সম্পর্ক নষ্ট হয়। তার কারণ হচ্ছে আমরা যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলি না তখন নিজের গুরুত্বটা আমরা হারিয়ে ফেলি, আমরা নিজের দিকে আর ফোকাস দিই না। ফলে কি হয়, আমি যেহেতু নিজেকে আপডেট করছি না, অনেক মানুষ রয়েছে কিন্তু নিজের দিকে একদমই তাকায় না, নিজের কেরিয়ারের দিকে তাকায় না, নিজেকে সুন্দরভাবে পরিচর্যা করে না, ফলে নিজের জীবনটা অগোছালো রেখেই তার পিছনে ছুটতে থাকে। এর জন্যই কিন্তু ওই মানুষটি একটা সময় না বোঝা মনে করে, ভাবে অত্যাধিক আমার জীবনের ওপর ও অধিকার ফলাচ্ছে, অত্যাধিক আমাকে গাইড করছে, আমাকে সন্দেহ করছে। এটা একটা সময়ের পর তার কাছে কিন্তু অসহ্য হয়ে ওঠে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, দেখো প্রথম দিকে ওই মানুষগুলিও কিন্তু উপভোগ করে বিষয়টা, কিন্তু যখন দেখে যে সব সময় কোনো না কোনো বিষয়ে জ্ঞান দিতে শুরু করেছে তখন তুমি তো তার কাছে গুরুত্বহীন একজন মানুষ হয়ে উঠবেই, এবং সে কিন্তু নিজেকেও দামি ভাবতে শুরু করবে যে অবভিয়াসলি আমার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যার জন্যই ও এতটা পাগল, যার জন্যই ও আমাকে হারাতে চায় না। কারণ সে তো বুঝে গেছে যে তুমি কোনো মূল্যেই তাকে হারাতে চাইছো না। দেখো এটা যদি সেম সেও তোমার প্রতি করে তাহলে কিন্তু সুন্দর হয়, দারুণ সুন্দর হয়। কিন্তু তুমি করছো আর সে রেগে যাচ্ছে, সে কিন্তু বিষয়টা অতটা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে না, সে অতটা আনন্দিত হচ্ছে না তোমার এই কাজে বা তোমার এই কথায় বা তোমার এই আগলে রাখার প্রচেষ্টায়। তখন কিন্তু তোমাকে সাবধান হতে হবে। কিন্তু আমরা সাবধান হই না। আমরা কি কি ভুল করি আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো আমি কারোর সঙ্গে কথা বলছি, ওই মুহূর্তে আমার ভালোবাসার মানুষটি আমাকে ফোন করলো, দেখলো যে আমি ব্যস্ত রয়েছি, সে কি করলো, আমি কথা বলছি, আমি তাকে ব্যাক করার আগে সে কিন্তু বারবার ফোন করে চলেছে। এই যে বারবার ফোন করছে, আমি যে তার সঙ্গে সুন্দর করে কথা বলতে পারছি না যার কাছে ফোন করেছিলাম, এটা কিন্তু একটা রাগ তৈরি করে মনের মধ্যে। এবং আমি কাটার আগে সে কিন্তু আবারও ফোন করলো, এই ফোনটা কেটে আমি তার ফোন ধরলাম। তখন না আমাদের রাগ বেরিয়ে আসে, কিন্তু সে ওই রাগটা ধরতে পারে না। আমার যে এতে অস্বস্তি হচ্ছে, আমি কিন্তু এটা ভালোভাবে নিচ্ছি না, এটা না ম্যাক্সিমাম মানুষ ধরতে পারে না। তারা কি করে, নিজের রাগটা আরো ওজন করে চাপিয়ে দেয়। ওরা উল্টোপাল্টা বলতে থাকে, কার কাছে ফোন করেছো, এতক্ষণ কেন বিজি, কেন এতটা সময় ফোন বিজি রাখো, জানো তো আমার টেনশন হয়, ইত্যাদি অনেক কিছু বলতে থাকে। আমি হয়তো মাথা ঠান্ডা করে বললাম যে আমি অমুকের কাছে ফোন করেছিলাম, একটা দরকার ছিল। অনেক মানুষ রয়েছে যারা কিন্তু
এটা বিশ্বাস করে না। তারা কি করে, নিজের মন মতো অনেক কথা বলে দেয়। না তুমি এখন দেখি প্রায় ব্যস্ত থাকো, আমাকে গুরুত্ব দাও না, তোমার অন্য কারোর সঙ্গে এতটা সময় কি জন্য কথা বলতে হয়, ইত্যাদি অনেক কিছু বলে ফেলে। তার কারণ হচ্ছে মানুষটিকে ওই যে বললাম অত্যাধিক ভালোবাসে, তার প্রতি এতটাই আসক্ত যে কোনো রকম চায় না যে ওই মানুষটি তাকে ছাড়া অন্য কাউকে এতটা সময় দিক, এটা কিন্তু সে চায় না। এই যে গন্ডগোলের সূত্রপাত, এই যে আমরা মাথা গরম করে ফেলি এবং ওই সময় কিছু এমন ভাষা প্রয়োগ করে দিই যেটা কিন্তু তার মনে আঘাত লাগে এবং এ নিজেকে বাঁচানোর জন্য সেও কিন্তু চুপ থাকে না, সেও এমন কিছু কথা বলে দেয় যাতে করে সম্পর্কটা না তিক্ততার দিকে যায়। এবং ওই যে সামনের মানুষটি এটা করেই ক্ষান্ত হবে না, সে কিন্তু কন্টিনিউয়াস এবার এমন কিছু ব্যবহার করতে শুরু করবে, কারণ তার মনের মধ্যে কিন্তু অস্থিরতা কাজ করছে। সে কিন্তু এতটাই উত্তেজিত, এতটাই বিচলিত যে নিজেকে আটকাতে পারে না। বলতে পারো ম্যাক্সিমাম সম্পর্ক ভাঙার মূল কারণ কিন্তু এটাই। আমি হয়তো এতদিন ভাবিনি যে সম্পর্কটা ভাঙবো, কিন্তু যখন আমার ওপর চাপ চলে আসছে, আমি আর নিতে পারছি না, তখন কিন্তু অনেকেই সম্পর্ক থেকে বেরিয়ে যায়। কারণ তার অত্যাধিক সন্দেহ, তার অত্যাধিক কৈফিয়ত দিতে দিতে একটা সময় আমিও হয়তো ক্লান্ত হয়ে পড়েছি। ওই সময় যদি এমন কাউকে হয়তো আমি পেয়ে গেলাম যেই মানুষটি আমাকে বুঝছে, আমার মনের ভাষা পড়তে পারছে, বা ধরো আমি সেখানে রিল্যাক্স পাচ্ছি, আমার ভালো লাগছে তার সঙ্গে কথা বলতে, কারণ ওইখানে বারবার অশান্তিতে ভরপুর একই কথা, তুমি পাল্টে যাচ্ছ, তুমি আগের মতো নেই, আমাকে গুরুত্ব দিচ্ছ না, আমাকে কম ভালোবাসছো, এই প্রতিটি শব্দ না নেগেটিভ সেন্সে নেবে সে। কারণ সামনের মানুষটি নিজেকে ছোট করে ফেলছে, সে কিন্তু নিজের ভ্যালু বাড়াচ্ছে না। একটা মানুষকে পাওয়ার জন্য সে কিন্তু উতলা হয়ে রয়েছে, ওই মানুষটিকে গ্রিফে রাখার জন্য, হাতে রাখার জন্য সে কিন্তু এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলছে যেটা কিন্তু নেগেটিভ। তো তোমরা যারা এই কাজগুলি প্রতিনিয়ত করে চলেছো বা আগে করে ফেলেছো, বা ধরো একটা সম্পর্কের মধ্যে তুমি যেতে চাইছো, তাহলে কখনোই না এই ঘটনাগুলি কখনো ঘটাবে না, এই কাজগুলি করবে না। কাউকে ভালোবাসো কিন্তু অতিরিক্ত নয়, তুমি নিজের সবটুকু ভুলে তাকে একদম পুরো জীবনের একটা অংশ বানিয়ে ফেলছো, এটা করবে না। তার প্রতি অত্যাধিক আসক্ত হয়ে পড়ছো, তার জন্য তুমি পাগল, যা কিছু করে দিতে পারো তাকে পাওয়ার জন্য, এরকম জায়গায় নিজেকে দাঁড় করাবে না, এটা তোমার জন্য ক্ষতিকর। ওই যে আগেই বললাম, চাই যদি অতিরিক্ত চিনি পড়ে যায় তখন কিন্তু সেটাকেও পান করতে চায় না। ঠিক তেমনই যদি তুমি অতিরিক্ত কাউকে ভালোবেসে ফেলো, তুমি তার প্রতি ফিদা, তুমি তার প্রতি আসক্ত হয়ে পড়ছো, পাগলের মতো তাকে চাইছো, তখন না ওই মানুষটি তোমার এত ভালোবাসার গুরুত্ব নাও দিতে পারে। আর যখন তুমি এতটা ভালোবাসার পরে গুরুত্ব সেখানে পাবে না, ততটা গুরুত্ব সেখানে পাবে না, তখন না তোমার মনের মধ্যে কষ্ট হবে, ডিপ্রেশন আসবে। এবং যখন তুমি কাউকে এতটা ভালোবাসবে তখন নিজের ব্যালেন্স হারিয়ে ফেলবে। কিন্তু তোমাকে সমস্ত কিছুতেই ব্যালেন্স রেখেই চলতে হবে, না হলে কিন্তু মুশকিল। তো পরিশেষে আমি তাদেরকে বলবো যারা আগেই কাউকে অতিরিক্ত ভালোবেসে নিজের জীবনটা শেষ করে ফেলেছে অলরেডি, তার কারণ হচ্ছে সেই মানুষটি হয়তো এখন আর তাকে ভালোবাসছে না, পাত্তা দিচ্ছে না, বা ধরো এই মুহূর্তে এমন অনেকেই রয়েছে, তো তাদেরকে বলবো নেক্সট বার যেন এই ভুলগুলি কখনো না হয়। দেখো তুমি কাউকে খুব বেশি ভালোবাসো, অনেক ভালোবাসো, আগে দেখো সেই মানুষটিও তোমাকে ততটা ভালোবাসছে কিনা, তুমি যতটা ভালোবাসো সেও তোমার জন্য ততটা পাগল কিনা। যদি দেখো সেও তোমার প্রতি অতটাই ভালোবাসা দেখাচ্ছে, তাহলে ঠিক আছে, কন্টিনিউ করো। সঙ্গে কিন্তু অবশ্যই নিজের লাইফের দিকে ফোকাস দাও, নিজের কেরিয়ার, নিজের একটা জগৎ, নিজের বন্ধু বান্ধব, নিজের ভালো লাগার কোনো কাজ, কিংবা ধরো নিজেকে একটু সুন্দর করে সাজানো, পরিপাটি করার নিজেকে, এইগুলো করতে কিন্তু ভুলো না। কাউকে ভালোবাসতে গিয়ে নিজের সমস্ত কিছু বন্ধ করে দিও না, তাহলে কিন্তু তার পরিণাম কখনো ভালো হয় না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আমি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।